জানতে চাই সেদিন আসলে যে হামলা একটা ভিডিও আমরা দেখেছি যে একটু মারামারি বা একটু হাতাহাতি হয়েছে, কি হয়েছিল কে বলবেন? আচ্ছা আমি বলি, ফার্স্ট অফ অল আমার ব্যাপারটা ক্লিয়ার করি। ইয়াসিন যেটা বললো আমার ব্যাপারে, পুলিশ নাকি আমাকে খুঁজে পাচ্ছে না। তো আমি বলতে চাই বাংলাদেশের টেকনোলজি কিন্তু এতটা দুর্বল না যে একটা মানুষকে খুঁজে বের করা যাবে না। যেখানে আমার মোবাইল রানিং, আমি একটা নোন পার্সন, আমাকে ইজিলি কিন্তু যে কাউকে বললে হবে যে রাকিবের বাসা কোথায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়াসিন আমার এই বাসার মানুষ, সে জানে আমার বাসার অ্যাড্রেস কোথায়। তার নানা নানুর সন্তান আমি, সে কি আমার ব্যাপারে জানে না? সে সব সব জায়গায় আমার নামে মিথ্যাচার চালায় যাচ্ছে আজ থেকে 5 মাস ধরে। যেহেতু অভিযোগটা এসেছে অন্তরার নামে, তাই তো? সো আমি একটু অন্তরার কাছে জানতে চাই, যেহেতু আপনি ওখানে ছিলেন, আপনি একটু বলেন যে কি হয়েছিল মূল ঘটনাটা। মানে মেইনলি ঘটনা কিন্তু আজকের থেকে না, ইয়াসিন বলেন মিথিলা বলেন এরা কিন্তু মানে দীর্ঘ 5 থেকে 6 মাস ধরেই, মানে যখন থেকে আমাদের টিম থেকে চলে গেছে তারা, তখন থেকেই হচ্ছে আমার হাজবেন্ডের মধ্যে আমার মধ্যে তো গ্যাঞ্জাম লাগানোর অনেক চেষ্টা করছে। বাট আমার হাজবেন্ড আমার ব্যাপারে সব কিছুই জানে, সে আমাকে দেখে শুনেই বিয়ে করছে। সো এখানে তো আমাদের মধ্যে প্রবলেম হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো তখন যারা মানে তারা যখন এটা সাকসেসফুলি করতে পারেনি, এরপরে আমার ফ্যামিলি আমার পরিবারকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়াতে। এগুলো সব কিছু প্রুফ আমার কাছে আছে। আমার বাবাকে নিয়ে বলেন, আমার ছোট বোনকে নিয়ে বলেন, আমাকে নিয়ে বলেন, সবাইকে নিয়ে। সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওর বাবার পেশা নিয়ে কথা বলতেছে। ওর বাবা নাকি আগে সিএনজি চালাইতো, যেটাই মানে বলে আসলে হচ্ছে ওদের আগে সিএনজি ছিল 6টা, ওর বাবা সেটার মাধ্যমে একটা আর্নিং সোর্স ছিল। মেনলি তো কাইন্ড অফ আমাদের বিজনেস ব্যবসা, ছিল। আর আমরা কিন্তু শুরু থেকে কিন্তু সবাই বড় না। যদি আমাদের ব্যাপারটা বলেন, আমার বাবাও কিন্তু খুব কষ্ট করে আজকে আমাদের এই জায়গায় নিয়ে আসছে। একটা মানুষ জন্ম থেকে কিন্তু খুব কম মানুষই থাকে যে একটা ভালো পর্যায়ে থাকে। তো এখন সমস্যা হচ্ছে ও আমার ওয়াইফ, ওর বাবা সিএনজি চালাক, রিক্সা চালাক, আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো ওকে দেখেই বিয়ে করছি না। ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। আমার টাকা পয়সার প্রতি যদি লোভ থাকতো তাহলে তো আমি দেখতাম যে কোন মেয়ের কত টাকা আছে, কোন মেয়ের বাড়ি আছে, আমার টার্গেটে থাকতো ওইটা। বাট আমার ক্ষেত্রে তো এটা না, আমাকে আল্লাহ তাআলা যা দিছে আলহামদুলিল্লাহ অনেক দিছে, আমার বাবাকে অনেক দিছে। আমরা চাইলে আমাদের মতো এরকম আরও 10টা পরিবার আমি চালাইতে পারবো, অতটুকু আমার অ্যাবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে আমি কেন আরেকটা দেখবো যে আরেকটা মেয়ে টাকা লাগবে? আমার টাকার লোভ ভাই আমাদের নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা দিছে খুব ভালো দিছে। আচ্ছা, আমি একটু আপনার কাছে এখন এক্স্যাক্টলি সেই দিন আসলে রাতে যে ঘটনাটা, এই ঘটনাটা একটু আপনার মুখ থেকে শুনতে চাই যে কি হয়েছিল, সংক্ষেপে বলবেন। তো সেই দিন হচ্ছে মেনলি আমাদের তো কোনো গ্যাঞ্জাম তাদের সাথে করার কোনো উদ্দেশ্যই নেই। আমরা কিন্তু তাদেরকে সোশ্যাল মিডিয়াতে খোঁচাখুচি করা বা তাদের নিয়ে বাজে মন্তব্য করা এগুলো অনেক আগের থেকে বাদ দিয়ে দিছি। তো সেই দিন হচ্ছে আমার বোন, যেহেতু আমরা মিরপুরে থাকি আমার পরিবার, তো আমার বোন হচ্ছে রেস্টুরেন্টে যায় একটা কফি শপে, তার ফ্রেন্ড আর হচ্ছে আমার বোন আমার ভাগ্নি ছিল তার সাথে। তো তারা রেস্টুরেন্টে যায়, তো রেস্টুরেন্টে নর্মালি খাওয়া দাওয়া করে তারা নিচে নামে। তো নামার পর আমার বাসায় যাবে, তো রিক্সায় উঠবে, এই মুহূর্তে মানে দেখে যে ইয়াসিন আর মিথিলা হচ্ছে বাইক নিয়ে আসতেছে। তো তাদেরকে দেখলো, ওরাও দেখছে, দেখে মিথিলা ইয়াসিনকে বলে ওই যে দেখো 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 সিনজিওয়ালার মেয়ে, দুই বিয়াস্তা হচ্ছে বোন, ওই যে ওর বোন, মানে আমার 2 বিয়ে হয়েছে, ওর অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা করছে। তো এটা বলতেছিল। তো তখন আমার বোন কান্না করে আমার মাকে ফোন দিছে, আমাকেও ফোন দেয় না, আমার মাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে আম্মু দেখো এরকম আমি বের হয়েছে, আমাকে এরকমভাবে বাজে কথা বলছে। তো এটা যখন বলছে তা বলছে আচ্ছা ঠিক আছে। অন্তরার যে ওরা বলে যে 2 বিয়ে হয়েছে, ওরা তো মানে ওরা কিন্তু লাইভে এসেও বলছে যে ওদের কাছে প্রমাণ আছে যে আমার যে 2 বিয়ে হয়েছে। হ্যাঁ, তো বলছে তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তোমরা প্রমাণ দেখাও, কিন্তু তারা তো দেখাতে পারেনি। তখন আমার আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার আব্বুকে পাঠাচ্ছি আর তোমার দুলাভাইকে পাঠাচ্ছি, ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমার আপুর যে 2 বিয়ে হয়েছে এটা প্রমাণ কি। আমাদের মানে মূল উদ্দেশ্য ছিল আমাদের তো একটা ফ্যামিলি নিয়ে চলতে হয়। তো আমরা দুইজনই নন পার্সন, ও নন পার্সন আমিও নন পার্সন। তো আমার বাবা যখন কোথাও যায়, আমার বাবাকে কিন্তু আমার মাধ্যমে চেনে, ওই যে দেখো রাকিবের বাবা আসতেছে। তো তাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল বলেন বা প্রতিবেশী, কারণ আমাদের তো বিজনেস আছে, সব জায়গায় কম বেশি সবাই চেনে। তো ওইখানে মানুষ বলতেছিল যে আপনার ছেলের বোন নাকি 2টা বিয়ে হয়েছে বা ওর আব্বু আম্মুকে সেম, এগুলো বলতেছিল। একটু আমি যদি অন্তর কাছে ফিরে যাই, অন্তরা যেটা হচ্ছে তারা যেটা বলছে যে তারা একটা ব্লগ বানাতে কোনো একটা প্রমোশনের কাজে সেখানে গিয়েছিলেন, আপনারা হঠাৎ করে সেখানে উপস্থিত হয়েছেন। এটা হচ্ছে মিথিলা আমি তো এবং ছিলাম না ওইখানে, আমার বোন ছিল। হ্যাঁ,